বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় আমি খুবই ভালো আছি। তো আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে আসছি। তো ভিডিও কিন্তু আমি প্রতি সপ্তাহে বা 15 দিনে একটা করে ভিডিও আমি করি। তো আজকে যে তদবিরটা আপনাদেরকে দিতে আসি খুবই একটা উম, মূল্যবান তদবির। যদি আমি এর আগে এরকম ক্ষমতাশালী তদবির আগে আমার চ্যানেলে বা ইউটিউবে আমি কখনো দেই নাই। তো আজকে আমি এরকম একটা শক্তিশালী তদবির আমি দেব, যেটা প্রত্যেকটা মানুষের উপকারে আসবে এবং প্রত্যেকটা মানুষেরই দরকার। তো বিশেষ করে আমাকে এক প্রবাসী ভাই, উনি আমেরিকায় থাকে, উনি আমাকে ফোন করছিল একটা ভিডিও বানানোর জন্য, ভালো কিছু ওনাকে দেওয়ার জন্য। তার উদ্দেশ্য আমি ভিডিওটা তৈরি করছি। কিন্তু আরেকটা বিষয় হলো, আরেকটা ভাই আমারে ফোন করছিল, আমি সেই ক্ষেত্রে এই ভিডিওটা তৈরি করছি। তো এর ভিতরে অনেকেই অনেক ধরনের ভিডিও বা অনেক ধরনের তদবির আপনারা চান, আমি দেব ইনশাল্লাহ। তবে সময় সুযোগ করে দিতে হবে। যদিও বর্তমানে আমার শরীর স্বাস্থ্য একটু খুব খারাপ, আমি নিজে একটু অসুস্থ। তো আজকে যেই তদবিরটি আমি আপনাদেরকে দিতে আসি খুবই একটা শক্তিশালী তদবির। এই তদবিরটা আপনারা করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ, আল্লাহর রহমতে। এটা 72 ঘন্টার ভিতরে আপনি কাজে সফলতা লাভ করবেন ইনশাল্লাহ, যদি আপনি সঠিক মতন করতে পারেন। তো আসলে কোন তদবিরটা, কিসের তদবির, এই বিষয়টা আমি কিন্তু বলি নাই। তো তদবিরটা হলো, যদি কোনো মানুষ কোনো ছেলে কোনো মেয়েকে পছন্দ করে, বা কোনো মেয়ে বা কোনো ছেলেকে পছন্দ করে, তাহলে সে এই তদবিরটা করতে পারবে। আর এই তদবিরটা দেওয়ার মূল উদ্দেশ্য, অবশ্যই কিছু কারণ আছে যার কারণে এই ভিডিওটা আমি বানাইতে বাধ্য হয়েছি। যে ক্ষেত্রে আমি আজকে যে তদবিরটা আপনাদেরকে দেব, এই তদবিরটা আপনি যেখানে লাগাবেন সেই জায়গায় কাজে লাগবে এবং খুবই গুরুত্বপূর্ণ একটা তদবির। এর আগে আমি এরকম তদবির আপনাকে আমি কখনো দেই নাই, বা আমি ইউটিউবে দেই নাই। তো আজকে এরকম একটা গুরুত্বপূর্ণ তদবির আমি আপনাকে দিব। যারা একজনকে পছন্দ করেন কিন্তু সেই ব্যক্তি আহ, আপনাকে পছন্দ করে না, বা আপনি তাকে বিয়ে করতে চাচ্ছেন, সে ব্যক্তি বিয়েতে রাজি হচ্ছে না, কাজ করাইতে করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনি নিজে করবেন কাজ, কারো কাছে যাওয়া লাগবে না। আপনি নিজে করার পরে যদি দেখছেন যে হ্যাঁ কাজ হয়ে গেছে, তাহলে এটা আরেকজনকে দিবেন, ইনশাল্লাহ উনিও কাজ করবে। তবে এই তদবিরটা দিয়ে কারো কোনো ক্ষতি আপনারা করবেন না। অযথা খারাপ কাজে, খারাপ উদ্দেশ্যে এই তদবিরটা আপনারা ব্যবহার করবেন না। এটার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। যারা কবিরাজ ভাই আছেন, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জন আমারে ফোন করেন, বিভিন্ন ভাবে বিভিন্ন তদবির চান। তো বিশেষ করে আমার তদবিরগুলি একটু অন্য কোয়ালিটির তদবির, এটা আপনারা সবাই জানেন। আমি আপনাদেরকে দেব, আপনারা কাজ করবেন, কাজ করবেন। কিন্তু একটা কথা আছে দাদু, আপনি একবার কাজ করছেন, কাজটা বুঝতে পারেন না, আপনি আসলে কাজের কোথায় সমস্যা আছে আপনি সেই জিনিসটা আগে খোঁজ করেন। যদি কাজ না লাগে, না হয়, আপনি পুনরায় আবার কি খোঁজ করেন যে সমস্যাটা কোথায়। কিন্তু সমস্যা যদি কোথায় এটা খোঁজ না করেন, তাহলে কিন্তু আপনি সমস্যা খোঁজ করে পাবেন না। তো যেহেতু আমি অনেকটাই অসুস্থ, তারপরে ভিডিওটা আমি আরো আগেই বানাইতাম, কিন্তু যে কোনো একটা কারণবশত এই ভিডিওটা একটু পরেই বানাইতে হইতাছে, আমি একটু অসুস্থর কারণে। তখন আমি সুস্থ ছিলাম, যখন এই ভিডিওটা আমি বানাতে চাইছিলাম, এই তদবিরটা আমি দিতে চাইছিলাম। এখন আমি প্রচুর পরিমাণে একটু অসুস্থ। তো যাই হোক,
তদবিরটা কিসের জন্য এই কথাটা বলছি। আপনারা সঠিক নিয়মে তদবিরটা করবেন, কিভাবে করবেন আমি আপনাদেরকে সুন্দর করে নিয়মটা দিয়ে দেই। ঠিক সেই নিয়ম অনুযায়ী আপনারা তদবিরটা করবেন। এই তদবিরটা দিয়ে যখন আমরা কাজ করবো, পৃথিবীতে এরকম কোনো নারী বা মেয়ে জন্ম হয় নাই যে তাকে কেউ আটকায় রাখতে পারে। এত বড় শক্তিশালী এই কাজটা। তো করবেন কিভাবে? ৫ টা তাবিজ আপনি সুন্দর করে লিখতে হবে। যে নকশাটা আমি দেব ভিডিও শেষে পাবেন, ৫ টা তাবিজ আপনি লিখতে হবে। একটা তাবিজ আপনি নদীতে ভাসায় দিতে হবে। আরেকটা তাবিজ আপনি শ্মশানে গিয়ে দিতে হবে। ৩ নম্বর তাবিজটা যে ব্যক্তিকে আপনি বশীকরণ করবেন বা বশ করবেন বা আপনি বিয়ে করবেন, ওইটাকে আপনি জ্বালিয়ে দিবেন। যদি পারেন একটা তাবিজ ওই লোক যেখানে চলাফেরা করে ওই রাস্তার ভিতরে গেড়ে দিবেন। যদি না হয় সম্ভব তাহলে জ্বালিয়ে দিবেন। বাকি ২টা তাবিজ রয়ে গেছে, ২টা নকশা, ২টা তদবির রয়ে গেছে। ওই ২টা তদবির, একটা তদবির আপনি নিজের সঙ্গে ব্যবহার করবেন। আরেকটা আবারও জ্বালিয়ে দিবেন। যখন জ্বালিয়ে দিবেন তার শরীরের ভিতরে বাতাসকে সাক্ষী করে জিনিসটা জ্বালাবেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে যদি আপনি জ্বালাইতে পারেন, সুন্দরভাবে কাজটা করতে পারেন, ওরে যদি লোহার শিকল দিয়েও বেঁধে রাখে, ওই লোকটাকে কেউ আটকায় রাখতে পারবে না। ওই লোকটা আপনার কাছেই চলে আসবে। তবে নাজায়েজ কাজে জিনিসটা ব্যবহার করবেন না। আপনাদের কাছে অনুরোধ, আপনারা কাজ করেন, কাজ করে নিজেরা উপকৃত হন এবং অন্যজনের উপকার করেন। কবিরাজ যারা আছেন, যারা এই লাইনে কাজ করেন, তদবিরটা কত বড় গ্যাজুইট তদবির আপনি যখন তদবিরটা দেখবেন তখন আপনি বুঝতে পারবেন। আর এই তদবিরে আজ পর্যন্ত কোনো কাজ মিস্টেক হয়নি। আমি গ্যারান্টি সহকারে বলতে পারি ৭২ ঘন্টার ভিতরে যে কোনো মনোনীত নারী, আপনার স্ত্রী হোক, স্বামী হোক বা কোনো প্রেমিক হোক, প্রেমিকা হোক, আপনি তাকে আইনে আপনার মনের কামনা বাসনা পূর্ণ করতে পারবেন। পৃথিবীতে এরকম কোনো লোক নেই তাকে আটকায় রাখে। যদি আপনি সঠিক নিয়মে কাজটা করতে পারেন, তবে কাজটা করার আগে নিজের শরীরটাকে বন করে নিবেন। আর বন করে নেওয়ার একটাই উদ্দেশ্য, একটাই কারণ, এই কাজের যে মুয়াক্কেল আছে তারা কিন্তু আপনার উপরে হামলা করবে। তো তদবিরটা আপনারা সবার শেষে পাবেন। আর বিভিন্ন জন বিভিন্ন রকমের কমেন্ট বা বিভিন্ন জন বিভিন্ন রকমের কথাবার্তা বলেন। এই কথাগুলি আসলে আপনারা বলবেন না। আপনারা আমার জানেন যে আমার সবসময় ফোনটা খোলা থাকে। নাম্বারে কল দিলে নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন বা যদি কোনো বিশেষ কাজের জন্য হয় আপনারা যোগাযোগ করবেন। আমি কাজ করে দিব। আমি নিজেই কাজ করি। তবে আমার কাছে কেউ কাজ কিনতে আসবেন না, কেউ কাজ কেনার চেষ্টা করবেন না। আমি কাজ বিক্রি করি না। আমি বইও বিক্রেতা না। আমি নিজে কাজ করি। আমি নিজে কাজ করি, মানুষের উপকার করি। আমি ইউটিউব জগৎ থেকে কোথাও থেকে আমি ২ টাকা আনি নাই। তার ভিতরে কিছু বিশেষ ভাই হয়তো কেউ আমার জন্য কিছু হাদিয়া পাঠাইছে বা কেউ কিছু সালামি দিছে। এভাবেই আমি নিছি। কিন্তু আমি কারো কাছ থেকে কোনো টাকা কোনোদিনও চায়া নেই নাই। আপনারা কারো কাছ থেকে কোনো টাকা পয়সা আমি কখনো নেই নাই। তো যাই হোক, এখন বিষয়টা হইলো আপনারা কাজ করেন। কাজ করার পরবর্তীতে যদি কোনো বুঝতে বা কোনো অসুবিধা হয় তাহলে আপনারা আমাকে ফোনের মাধ্যমে জানাবেন। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে নিয়ম পরিপূর্ণভাবে বলার চেষ্টা করব যদি নিয়ম বুঝতে অসুবিধা না হয়। আর এই কাজটা করবেন, কাজটা খুবই গ্যারান্টেড কাজ, ১০০% গ্যারান্টেড কাজ। এই কাজ পৃথিবীতে যত কাজ আছে এর মতন কাজ আপনারে হয়তো পাইছেন কিনা আমি জানি না। তবে এই কাজটা একেবারে 100% একটা কাজ। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আমি নিজে খুবই একটু অসুস্থ। যাতে আল্লাহ সুস্থ করে, সুস্থতা কামনা করে। এই অসুস্থতা আল্লাহ কবে ছাড়ে, তবে ভালো করে একমাত্র উনি নিজেই ভালো জানে, আমি নিজেও বুঝি না। তো
কাজটা করেন, কাজটা করলে আপনি বুঝতে পারবেন যে কাজটা কত বড় শক্তিশালী।